মা চাষি ডাকতে বলে, হুজুর এই কথা যখন বলে আমার কলিজা আঘাত লাগে। যে ছেলেকে আমি 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করাইছি, মা কান্দে আর সহ্য হয় না। মা 5 দিন পর বা 7 দিন পর ছেলের বাসায় চলে গেল। পুত্রবধূর কথার অনুযায়ী ছেলের বাসায় চলে যাওয়ার পর এইবার যখন বাসার মধ্যে যখন ঢুকলেন, ঢোকার পর ছেলে আসিয়া কোনো কিছু ঠিক মতো কথা বলে না। এইবার বিয়ানে আসিয়া আমাকে তেলের পিঠা দেয়, আমাকে কুলে পিঠা দেয়। যে পিঠা আমি মা সুন্দর করে হাতে ছানিয়া সুন্দর করে বাজি আমি খাবো, সেই মা হই আমি খাওয়াইতে পারলাম না। ছেলে রে তুই এই কি করলি? তুই মা ছিলি না, আজকে মাকে আঘাত করো, মাকে আজকে তুমি গালিগালাজ করো, মাকে আজকে জুতা পেটা করো, মাকে লাথি মারো না, মাকে বকাবাজ্য করো, মাকে পাগল বলে সাব্যস্ত করো। যার মা নাই দেখেন চোখের পানি রাখা যায় না। বাজার ঘাটের দিকে আসলেন, চাকরির দিকে আসলেন, বিদেশ দিকে আসলেন, মা এত সুন্দর মধুর ডাক দিয়েছেন। মা আমি চাকরির দিকে জানুয়ারি মাসের 1 তারিখে আসতেছি, মা মা ডাক দে বলেছিলেন, আব্বা গরুর গোস্ত একটু ফ্লাই এনেছিও, তোমার ছেলে আব্দুল করিম মিয়া জানুয়ারি মাসের 1 তারিখে আসতেছে, আমার হাত দিয়ে আমি সুন্দর করে খাওয়াবো। যার মানা একটু লক্ষ্য করেন, কবরের বাড়িতে চলে গেছে। এই মার মতো মা পাবেন না, বাবার মতো বাবা পাবেন না। ওই নাগরপুর বাসায় চলে গেলে, হুজুর যখন আমার সামনে পিঠার পাঠিটা যখন এনে দেয়, আমার মুখে আর পেটে, আমার মুখে আর ওই পিঠাটা যায় না, শরীরটা খালি থর থর করিয়ে কাঁপে, শরীরটা খালি থর থর করিয়ে কাঁপে। হায় আদের সন্তান, কি করলি? ওকে প্রাধান্য দিলি, আমাকে প্রাধান্য দিলি না। এইবার বন্ধু এই ঘটনা থেকে শিক্ষা করেন, যার মা আছে বাবা আছে, আজকে থেকে তোমার গার্ডেনের মাঠের দিকে কসম খোদার, কসম খোদার নামাজ পড়বেন, ইবাদত করবেন, বন্দি করবেন, দান খয়রাত করবেন। মা বাবাকে যদি খুশি না রাখতে পারেন, মা বাবাকে যদি কষ্ট দেন, কোনো কিছু কবুল হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বি কারীম আপনাকে ধরার মতো ধরবে। ও আমার বান্দা বান্দিরে, তোর মাকে কষ্ট দিছা, তোর বাবাকে কষ্ট দিছা। যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে জমিনের বুক দেখাইলো, যে বাবা তোমাকে ভ্যান চালাইয়া, গাড়ি চালাইয়া, চাকরি করিয়া তোমাকে খাওয়াইলো, তুমি সেই মাকে বাবাকে কষ্ট দাও, কষ্ট দাও, কষ্ট দাও। বন্ধু মাকে খেদমত করবেন, মাকে পানি উঠিয়ে দিবেন, বাবার খেদমত করবেন। বাবাকে বলবেন, বাবা বাবা তোমার টাকা লাগবো কিনা, তোমার গামছা লাগবো কিনা, জামা লাগবো কিনা, লুঙ্গি লাগবো কিনা। বাবাকে কথা বলবেন। জন্মের পরে তো বাবা তো বলে নাই, ও আমার ভাবি, ও আমার বোন, আমার ছেলেটা নিয়ে তুই পালগা, তুই পেলে পেলে তুই সুন্দর করে আমার কাছে আবার দিবি, এই কথা তো বলে নাই। বাবা যখন ফিল্ডে থেকে আসতেন, মা বলছে তোমার ছেলের চিনি নাই, তোমার ছেলের দুধ নাই, তোমার ছেলের কাপড় নাই, চুপড় নাই, জুতা নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, এনে দাও। মাদ্রাসার বেতন দাও, স্কুলের বেতন দাও, কলেজের বেতন দাও। বাবা তো অমুকের কাছে চাইলে কষ্ট করিয়া মাথায় গাম পায়ে ফলাইয়া, পরিশ্রম করিয়া, ক্ষেত খামারে কৃষকের কাজ কাম করিয়া তোমাকে লালিত পালিত করেছে, বেরেস্টার বানাইছে, জজ বানাইছে, বিচারা বানাইছে। আল্লাহ পাক রব্বি কারীম বাঁচায়, আল্লাহ মারে মারে, আল্লাহ বাঁচাইকে। কপালের পরিবর্তন করার মালিক আল্লাহ। কপালে
পরিবর্তন করা মানে আল্লাহ। বাবা ব্যাংক চালাইছে, অফিসার হয়েছে, ছেলে ওসি ডিসি হয়েছে, ছেলে প্রিন্সিপাল। একজন সাহাবী ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মৃত্যু সজ্জায় ছিল। মৃত্যু সজ্জায় থাকাকালীন এইবার মুখ দিয়ে কালেমাটা গ্রহণ হয় না, কালেমাটা বের হয় না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী একজন আলকামা ছিল, এই আলকামার জবান দিয়ে কালেমাত তাইয়্যিবা বের হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোর মাকে ডাকো। মাকে ডাকা হলো। মাকে ডাকার পর বন্ধু এবার বলা হইল, আলকামারের মাকে ডাকা হলো। ডাক্তার পরে বলল, আপনার ছেলের জবান দিয়ে কালেমাত তাইয়্যিবা বের হয় না, কালেমাত তাইয়্যিবাটা বের হয় না, এখন কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পর বন্ধু আল্লাহ রাসূলকে বড় হইল, আমাকে প্রাধান্য দিত না, আমার বউকে, আমার ছেলের বউকে, তার বউকে প্রাধান্য দিত, আমাকে কষ্ট দিত বন্ধু। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, মা, আপনার ছেলে আলকামাকে আপনি মাফ করে দেন। কয় না, দেব না। আর একবার বললেন, দেব না, দেব না, দেব না। এইবার সাহাবীদেরকে বলা হলো, এইবার আগুন নিয়ে আসো, কাঠ নিয়ে আসো। এইবার আলকামারের মা বলল, আপনি আলকামার কি করবেন? জ্বালাইয়া পোড়াইয়া দিব। কয় না, দিবেন না। মনের ভিতরে ধাক্কা লাগছে, সংক্ষিপ্ত আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। আল্লাহ রাসূলের সামনে আলকামারের মা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলকামারের মা মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পর সাহাবীদেরকে বললেন, যাও যাও, কালেমার তাকিবটা দাও। কালেমার তাকিব দিলে জবানটা দিয়ে কালেমা তাইয়্যিবা বের হয়ে আসলো। ইন্তেকাল করলো, রাসূলের কাছে সংবাদ গেল, আলকামার জবান দিয়ে কালেমা তাইয়্যিবাটা বের হয়ে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বে কারীম দুনিয়ার জমিনে আমাকে আপনাকে শুধু খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য পাঠাই নাই। জোরে জোরে পড় দরুদ, জোরে জোরে পড় দরুদ, ও ভাই মুমিন বসিয়া মোদের দরুদ পৌঁছে দিও আল্লাহ, তোমার নবীজি রওজা পাক আল্লাহুম্মা জানায় মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহ গাড়ি চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। ঠিক আছে, গাড়ি চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইলাহা হাসবি রাব্বি সাল্লাল্লাহু হাসবি রাব্বি সাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 Allah, Allah, Allah. একজন প্রেমিকে আসিলে সোনার মদিনা একজন প্রেমিকে আসিলে সোনার মদিনায় একজন প্রেমিক আসিলে সোনার মদিনায় হায় তাহার কারণে বন্য মদিনায় হায় তাহার কারণে হায় তাহার কারণে বন্য মদিনায় হায় তাহার বন্য মদিনায় একজন প্রেমিকে আসিলে সোনার মদিনায় একজন প্রেমিক আসিলে সোনার মদিনায় একজন প্রেমিক আসিলে সোনার মদিনায় তাহার কারণে আল্লাহ মদিনায় তাহার কারণে আল্লাহ মদিনায় একজন প্রেমিক আসিলে একজন প্রেমিক আসিল সোনার মদিনায় একজন প্রেমিক